আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি চলে এসেছি নয়াবাজার আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। শুধু কি দেখা করব, সাথে কি ঘোরাঘুরি হবে না? অবশ্যই হবে। আমরা চলে যাচ্ছি আর্টিলারিতে গানাস ট্রেনিং এরিয়াতে। তো এটাতে আমার হলে ঘুরতে যাওয়া কোনো সময় হয় না। আমার ফ্রেন্ড অনেকবার গিয়েছে, আমাকে বলেছে চল ঘুরতে যাই। আর ফ্রাইডে মানেই তো আমার জন্য ঘোরাঘুরির দিন। তো আজকে ছিল ফ্রাইডে, তো আমি ফ্রাইডেতে বের হয়ে গেলাম। এখানে ঢুকতেই কিন্তু টিকিট লাগবে, তো টিকিট ছাড়া ঢোকা যাবে না। তো আমার ফ্রেন্ড চলে গেছে টিকিট কাটার জন্য, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দেখছিলাম। আর এত পরিমাণে মানুষ ছিল, ফ্রাইডে বলে কথা, ফ্রাইডেতে তো সব জায়গায় মানুষ থাকে। এখানে ঢোকার পর আমি আসলে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে হলো ঠান্ডা বাতাস, এত পরিমাণে বাতাস ছিল বলার বাহিরে। নেভালেও কিন্তু এই বাতাস হার মানায় নিবে এখানের থেকে, কারণ হলো এখানে বেশি পরিমাণে বাতাস ছিল। নেভালে এত পরিমাণে বাতাস থাকে না। যাই হোক, আমি হলাম যার দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম, এত সুন্দর লাগছে আমার কাছে ভিউটা, পরিবেশটা সব মিলে অনেক ভালো লেগেছে এই জায়গাটা। তো আমার হলো ফার্স্ট টাইম আসা, আর সেই অনুযায়ী আমি তো দেখি অবাক হয়ে গেছি। এই জায়গায় আমার আবার আসতে হবে, কারণ হলো এখানে আসলে মনটা আসলেই ভালো হয়ে যায়, মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। যাদের মন খারাপ থাকে তারা এখানে আসি কিন্তু বসে থাকা যায়, অনেকক্ষণ বসে থাকা যায়। এখানে হলো অনেকগুলো জায়গা খণ্ড খণ্ড করা, তো যে কোনো জায়গায় আপনি গিয়ে বসে থাকতে পারবেন। আরও সামনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, আর এখানে অনেক ছেলেরাই এসেছে গিটার নিয়ে, অনেকে গান গাচ্ছে, এক সাইডে আড্ডা হচ্ছে, আবার অনেকেই দেখলাম যে ফুটবল খেলছে। মানে সবাই সবার মতন করে এনজয় করছে। আর এত খোলামেলা পরিবেশ, এত ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। মানে বলার বাহিরে এত সুন্দর একটা প্লেস। আমরা কি মানে চট্টগ্রামে আসলে আমাদের প্লেসগুলো কিন্তু অনেক সুন্দর। চট্টগ্রামে যারা কিন্তু চট্টগ্রাম ঘুরেন না, অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। এত সুন্দর সুন্দর প্লেসগুলো কিন্তু মিস করবেন। আমার কাছে তো ভালোই লেগেছে, 20 টাকা অনুযায়ী সুন্দর একটা প্লেস। আর এখানে একটু নাস্তার মানে আইটেমগুলো থাকলে মানে একটু ভালোই হতো। ভিতরে কিন্তু নাস্তার কোনো কিছু নাই, আপনাদেরকে খেতে হলে বাইরে গিয়ে খেতে হবে। মানে আমরাও খুঁজছিলাম এই সাইডে, ভিতরে কিছুই তেমন একটা কিছুই বিক্রি করে না। তো আমরা হলাম, তখন হলো বৃষ্টির দিনে ছিল, আর তার মধ্যে হলো চারদিকে একটু পানি টানি ছিল। মানে বৃষ্টি ছাড়া, বর্ষাকাল ছাড়া কিন্তু আপনারা যে কোনো মুহূর্তেই গেলে কিন্তু গাছগুলোতে আরামসে বসতে পারবেন। আমরা হলাম কাগজ দিয়ে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, কী যে ভালো লাগছে। এবং এখানে এসে চুপচাপ বসে থাকলেও কেন জানি মনটা মাইন্ডটা সব কিছুই ফ্রেশ হয়ে যায়। আমার কাছে তো অসাধারণ লেগেছে জায়গাটা, জানি না কার কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে বিউটিফুল লেগেছে। দেখছেন আমি কি সুন্দর করে বসেছিলাম, কয়েকটা পোস্ট মারলাম, ছবি টবি তুললাম, ভিডিও করলাম, আমি আর আমার বান্ধবী মিলে আড্ডা দিচ্ছিলাম। দেখেন আমার ফ্রেন্ড সানগ্লাস পরে আরামসে বসে আছে, আর একটু রোদ ছিল যে, যার কারণে সানগ্লাস পরেছিল। তো আমি হলাম সানগ্লাস নিতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, এরপরে চারদিকে দেখেন কি পরিমাণে মানুষ ছিল, আর আকাশটা এত সুন্দর লাগছে বলার বাহিরে। আমার কাছে এই পরিবেশে অনেক ভালো লেগেছে। আপনারা কারা কারা গেছেন অবশ্যই কিন্তু জানাবেন আমাকে, তো কমেন্ট করবেন এই জায়গায় কে কে গেছেন। তো আমার ফ্রেন্ড এখানে বলছে, এই কিরা তোর ব্লগে আমাকে নিবি না? তো আমি অবশ্যই নিব, তুই তো আমার ব্লগের নায়িকা, এটা বলে হাসাহাসি করছিলাম আমরা দুই ফ্রেন্ড মিলে। তো আমরা আরামসে ঘাসের মধ্যে বসে আছি, এত ভালো লাগছে যে বসে থাকতে বলার বাহিরে। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यू पहली नजर में हो। भेंट भेज सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यू पहली नजर में हो। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসতেছে, আর এই টাইমটাতে দেখেন মানুষই কিন্তু ভিড় কমছে না, প্রচুর পরিমাণে মানুষ। তো আমার কাছে তো ভালোই লাগছে, বাতাস খাচ্ছিলাম, আর এত পরিমাণে বাতাস ছিল বলার বাহিরে। মানে বাতাস কিন্তু কমছে না, এর মধ্যে কিন্তু দেখেন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর আমার ঢং শেষ হচ্ছে না। আমি যে কি পরিমাণে ঢং ঢং করে পোস্ট দিলাম আর কি পরিমাণে ভিডিও করলাম বলার বাহিরে। তারপর হলো চারদিকে বসে থাকতে থাকতে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল নিজেরাও টের পেলাম না। তো আস্তে আস্তে উঠে যাওয়ার টাইম হয়ে গেল, মানে বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেল। আমরা এখান থেকে বের হয়ে
হয়ে বাইরে হলো কিছু খেয়ে নিব, খেয়ে বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর গানাস ট্রেনিং এরিয়াতে কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর যারা জান না তারা অবশ্যই চলে যেতে পারেন আটিলারিতে, এটা অনেক সুন্দর একটা প্লেস। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে আমার ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।